হ্যালো, কেমন আছো? আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো রান্না করতে, করতে তোমাদের সাথে একটু গল্প করি। আমি ১ বছর ভিডিও করিনি। এবার ধরো আমি এখন বললাম যে আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি। আমি টানা ৩০ দিন তোমাদেরকে ভিডিও দেবো। সেটা জানো তো সম্ভব না। কারণ তুমি একটা যখন জিনিস থেকে অনেক দূরে থাকো না। তোমার লাইফে ধরো এমন কিছু ঘটলো যে তুমি মন খারাপ হয়ে তুমি সে জিনিসটা করা ছেড়ে দিলে, তোমার পছন্দের জিনিস। তুমি যখন আবার শুরু করবে না, আগে অত বড় গোল রাখবে না। আমি চেষ্টা করছি এখন টানা আগে ৭ দিনে ৭ টা ভিডিও তো দিই, তারপর দেখা যাবে। আসলে কি জানো তো, আমার যখন মন খারাপ হয় তখনই আমি যেগুলো করি সেগুলোর থেকে দূরে সরে যাই। আর আমি সবচেয়ে বেশি আঘাত পাই কথায়। ধরো এরকম কিছু হলো যে এই কাজটা আমি করিনি, কিন্তু তারপরেও আমাকে তার জন্য কথা শুনতে হলো। সেটা যেই বলুক, আমার বাবা, মা, বন্ধু-বান্ধব XYZ যেই বলুক, আমার চেনা। যে আমাকে চেনে, যে জানে যে এ এরকম কাজ করতে পারে না। তারপরেও ধরো সেরকম কোনো জায়গার থেকে আমি কিছু শুনলাম। সেই জিনিসটা নিয়ে না আমি এতটা ট্রমাটাইজড হয়ে যাই যে আমি সেটার থেকে বেরাতেই পারি না। এমনও হয়েছে যে ঘটনাটা ঘটে গেছে অনেকদিন আগে। একদিন আমার হট করে মনে পড়েছে। আমি ঠিক ততটাই ট্রমাটাইজড হয়ে যাই তখন। আর সেটা তখন আমার মাথার থেকে বেরাতে চায় না। আবার সেটা ঘুরতে থাকে যে আমি তো কিছু করিনি, তাও কেন আমি এটা শুনলাম। এইজন্য জানো তো এখন আমি কি করি? আমি এখন এক্সপেকটেশনস টাই কমিয়ে ফেলেছি। এতে না কষ্ট তুমি কম পাবে। তুমি যত কারোর থেকে এক্সপেকটেশনস রাখবে যে এ আমার জন্য এটা করবে, হয়তো কি এটা আমার ব্যাপারে করতেই পারে না। দিন শেষে ততটাই কষ্ট পাবে। কারণ কি হয় না, একটা কিছু যদি তুমি তার থেকে ভালো ফিডব্যাক পাও, আমাদের চাহিদা তো কখনো ফুরায় না। ওইজন্য কারোর থেকে আমি কোনো কিছু এক্সপেক্ট করি না আর। এতে জানো তো দিনের শেষে আমি হ্যাপি থাকি। আর ধরো কেউ যদি আমার জন্য কিছু ভালো করেও ফেললো, তাতে এখন খুশিও হয় যে আরে এর থেকে তো এটা এক্সপেক্ট করিনি, তাও তো এটা করে দিল। তো যাই হোক, আজকে অনেক গল্প হয়ে গেল। তাহলে আজকের মতো গল্প এখানেই থাক। আর এই যে এত কিছু রান্না করলাম, কেমন লাগলো জানিও কিন্তু।